আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের ঘর পুরোই ফাঁকা। আমাদের ঘরে আমি আর আমার ভাগিনা ছাড়া কেউই নাই, কারণ আমার আম্মু আর আমার বোন আমার বোনের কোচিংয়ে গেছে। আজকে একটু দরকারি কাজ ছিল, তার কারণে বাসায় যেহেতু কেউ নাই, একা একা ভাবতেছি কি করব। তো আগেই ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে দেন লোশন দিয়ে নিই, দেন সানস্ক্রিন দিয়ে নিই, যেটা আমি সবসময়ই করে থাকি। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে আগে লোশন দিয়ে নিই। আমি নিজে ফ্রেশ হওয়ার পর আমি আমার ভাগিনাকে ঘুম থেকে তুলে নিই, আর ঘুম থেকে তোলার পর ওকে আমি জিজ্ঞেস করি যে কি করা যায় বলো। দেন ও বললো চলো না খাম্মি আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই। দেন আমি ওকে বললাম ঘরে এত খাবার রেখে তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাবা এখন, আর আমি সেটা করবো। দেন ও বললো চলো না। দেন ট্রাই করলাম করার জন্য। আর এখানে প্রথমে আলুটা নেওয়ার পরে ধপাস করে নিচে পড়ে যায়। আমার ভাগিনা আমাকে পুরোপুরি শেফ বানাবে, এর জন্য অ্যাপ্রন পরতে বলে। ও খুব জোর করে অ্যাপ্রনটা পরার জন্য। দেন ওর জোড়াজোড়িতে আমি এটা পরলাম। আর এইখানে আমি আলুটা নিয়ে ভেজিটেবল কাটারের সাথে যুদ্ধ করতেছিলাম। আলুটা কাটতেছিল না, আর যদিও কাটতেছিল অনেক চিকন হইতেছিল। তারপর আর কি করব, ভেজিটেবল কাটারটা সাইডে রেখে বটি দিয়ে কেটে ফেলি আলুগুলো। দেন আলুগুলো ভাজা স্টার্ট করে দিই আমি। আর আমার ভাগিনার সাথে গল্প করতেছিলাম। গল্প করতে করতে যখন প্রথম কিছুটা ভাজা হয়ে গেছে, দেন ও আর আমি ট্রাই করে দেখতেছিলাম যে কেমন হয়েছে। তারপর দেখলাম না, ভালোই পারি। দেন ভাবলাম যে দুজনের জন্য মামলেট করে ফেলি। তারপর দেখলাম যে ডিমটা একদম পচে গেছে, যদিও এটা গতকালকেই আনা হয়েছিল। তো এটা দেখার পর আর ইচ্ছা হয় নাই মামলেট করার জন্য অন্য ডিম দিয়ে। দেন আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাই খেয়ে নিই, খুব মজা করেই খাই। আমি আর ও দুষ্টুমি করতে করতে খাইতেছিলাম। তারপর আম্মুরা চলে আসলো, আর সাথে করে নিয়ে আসলো আমার আর আমার ভাগিনার পছন্দের তরমুজ। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।